ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না বাগদা মাছ দিয়ে পুঁই মিটুলি। প্রথমে এখানে 300 গ্রাম ওজনের পুঁই মিটুলি নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম ওজনের বাগদা মাছ। এখানে বাগদা মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর একটি বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বাগদা মাছ ও আলুর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা বাটা মশলা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এর জন্য এখানে নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরা, হাফ টিস্পুন কালো সরিষা, হাফ টিস্পুন সাদা সরিষা আর একটি কাঁচা লঙ্কা। এবার এই গোটা মশলাগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। মশলাগুলো বেশ ভিজে গেছে। এখন এর থেকে জল ঝরিয়ে নিয়ে শিলে বেটে নেব। সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 60 ml মতো সরিষার তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু মিডিয়াম করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো আর উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম থেকে ছোট একটি সাইজের টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এবার রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 40 ml মতো সরিষার তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরা আর দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচানোগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে আছে 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর আছে হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি। আপনারা চিনিটা নাও দিতে পারেন। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পুঁই মিটুলি। ভেজে
ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুঁই মিটুলি ও আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখন এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এবার এর মধ্যে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর সবশেষে দেব 2টি কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব। এবার আঁচ বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। যারা রান্নাটা একটু গোটা গোটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের বাগদা মাছ দিয়ে পুঁই মিটুলি।